নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা স্ট্র্যাটেজি শিখব, সেটা হচ্ছে পিন বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিটা আমরা শিখব একটা ট্রেন্ডিং মার্কেটে। আমরা অলরেডি ট্রেন্ডিং মার্কেটে আমাদের স্ট্র্যাটেজি শিখেছি RSI 60, RSI 40 এবং RSI 50 স্ট্র্যাটেজি, যেটা আমাদের পুল ব্যাক স্ট্র্যাটেজি আমরা করি, যে স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেন্ডিং মার্কেটে ভালো রকম প্রফিট জেনারেট করা যায়। আমরা সেই জায়গাগুলোতে কিভাবে এই বুলিশ পিন বারকে কাজে লাগাবো সেটাও আমরা শিখবো। প্লাস 50 মুভিং অ্যাভারেজ বা যে সমস্ত কি রিভার্সাল পয়েন্টগুলোতে কি পিন বার স্ট্র্যাটেজি কাজ করে, বুলিশ পিন বার স্ট্র্যাটেজি কাজ করে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা শিখবো। তো চলুন বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক এবং ডিপে ঢুকে প্রত্যেকটা পয়েন্টকে সূক্ষ্মভাবে অ্যানালাইসিস। আমরা প্রথমেই দেখে নেব যে পিন বার কি। প্রথমে আমরা দেখব পিন বার কি, পিন বার ক্যান্ডেলস্টিক সেটআপের উইক পয়েন্টগুলো কি, তারপর দেখবো যে প্রবাবিলিটি এনহ্যান্সার, মানে যে স্ট্র্যাটেজিটা আমরা এই পিন বার স্ট্র্যাটেজি শিখবো তার কি কি জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখলে আমাদের প্রবাবিলিটি বৃদ্ধি পাবে, ট্রেডিং এর আমার ফলে যাবার প্রবণতা বৃদ্ধি পাবে এবং ট্রেডিংটা নেবার পরে, মানে ট্রেডটা নেবার পরে পিন বার স্ট্র্যাটেজি থেকে প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে। সেই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা দেখব যে এই যে সাইকোলজিটা কি, এই যে পিন বার ক্যান্ডেলস্টিক ফরমেশন হচ্ছে তার পিছনে মানে কারণটা কি, কি কারণের জন্য এই পিন বার স্ট্র্যাটেজিটা ঠিক ঠিক জায়গায় কাজ করে, সেগুলো কিন্তু আমরা একবার দেখবার চেষ্টা করব। তারপরে দেখবো আমরা ক্যান্ডেলস্টিক সেটআপটা দেখবো, কিছু এক্সাম্পল দেখবো এবং কিছু টিপস আমাদের দেবো এই বুলিশ পিন বার স্ট্র্যাটেজি কে ট্রেড করার ক্ষেত্রে। কিছু টিপস মানে একদম অ্যাডভান্স টিপস দেখবো, যাতে আপনার ট্রেডিংটা আপনার ফলে যায়, আপনার প্রফিটেবল ট্রেডিং এ পরিণত হয় এই বুলিশ পিন বার স্ট্র্যাটেজিটা, রাইট? তো চলুন আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় আলোচনা করবার দেখার চেষ্টা করি। প্রথমে দেখবো যে পিন বার কি। এটা আমরা বুলিশ পিন বার। পিন বার হচ্ছে হ্যামার ক্যান্ডেল, যেমন ঠিক সেই মতন যে ক্যান্ডেলটার উপরের দিকে বডিটা খুব ছোট হবে, বডি স্মল হবে, রাইট, আর নিচের দিকের উইকসটা বেশি হবে। এটা হচ্ছে বুলিশ পিন বার, যেটাকে আমরা বলি হ্যামার, ঠিক আছে? এই যে জায়গাটা, এটাকে রিয়েল বডি, দেখুন এটা রিয়েল বডি আর এটা লং টেল। যত বেশি লং টেল হবে বা উইকস হবে তত বেশি পসিবিলিটিস যে সেই বুলিশ পিন বারটা ভালো কাজ করবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে বায়ার্সদের বেশি মানে প্রভাব দেখা যাচ্ছে, মানে প্রাইস সেলার্সরা এখানে নিচে নেমে এসেছিল কিন্তু বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজিং দিয়েছে, মানে বায়ার্সরা এই ক্যান্ডেলে তাদের প্রভাবকে বিস্তার করছে, সেটা আমাদের চোখের সামনে তুলে ধরছে। তো সেই জন্য বুলিশ পিন বারকে আমরা ট্রেড করব ঠিক ঠিক জায়গায়, যে জায়গাগুলোতে আমাদের ট্রেডিং সিদ্ধান্ত নেই আমরা পুল ব্যাকের ক্ষেত্রে, সেই জায়গাতে কিভাবে করব সেটা আমি পরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে সিম্পল বুলিশ পিন বার। আমরা যদি বিয়ারিশ পিন বার দিকে ঠিক আর উল্টোটা হয়, কিভাবে? যে নিচের দিকে বডি থাকে ছোট একটা বডি, যেটাকে বলা হয় শুটিং স্টার, ঠিক আছে? ওপরের দিকে যেটা লং টেল থাকে, লং উইকস থাকে, সেটা কি আমাদেরকে দেখায় যে সেলার্সরা উপরের দিকে নিয়ে গিয়েছিল, বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়েছিল, কিন্তু সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছে। মানে এখানে সেলার্সরা কি করছে? সেলার্সরা অ্যাক্টিভলি এখানে প্রেজেন্ট আছে এবং প্রাইসকে তারা নিচের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং এখান থেকে প্রাইস একটা নিচের দিকে যেতে পারে, সেই সিগন্যাল দেয় একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে বিয়ারিশ পিন বার। এটা সিম্পল একটা আমি আপনাকে পিন বার সম্বন্ধে একটা আইডিয়া দিলাম, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখবো যে পিন বার সেটআপের উইক পয়েন্টসটা কি। দেখবেন যখন একটা আপ ট্রেন্ড থাকে, ঠিক আছে? আপ ট্রেন্ড কি? হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে যাবে, হায়ার হাই হায়ার লো, ঠিক আছে? হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠবে। এটা হচ্ছে পিন আমাদের যে আপ ট্রেন্ডের সংখ্যায় বা মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। 200 মুভিং অ্যাভারেজ বা 100 মুভিং অ্যাভারেজ বা 50 মুভিং অ্যাভারেজ, যে টাইম ফ্রেম আপনি দেখছেন, মানে ডে টাইম ফ্রেমে যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে, সেটা বলবো আমরা লং ট্রেন্ডে প্রাইসটা আপ আছে, মানে আপ ট্রেন্ডে আছে। যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকে প্লাস হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে যায়, তাহলে আমরা বুঝবো যে এটা আপ ট্রেন্ড। এবং আপ ট্রেন্ডে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ারিশ পিন বারও কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন এখানে একটা বিয়ারিশ পিন বার, দেখুন এইগুলো, এই পিন বার গুলো কিন্তু বিয়ারিশ পিন বার। এই পিন বার গুলো কিন্তু ট্রেন্ডের এগেনস্টে তৈরি হচ্ছে। আপ ট্রেন্ডে কি হওয়ার কথা? আপ ট্রেন্ডে কারা আপ ট্রেন্ড করছে? বায়ার্সরা করছে। তাহলে বায়ার্সরা যদি বেশি থাকে, সেখানে কি ধরনের পিন বার হওয়া উচিত? বুলিশ পিন বার হওয়া উচিত। কারণ বুলিশ পিন বার কি? উপরে ছোট বডি, নিচের দিকে বড় উইকস থাকবে, বায়ার্সরা সেখানে অ্যাক্টিভলি কাজ করবে, সেই জন্য প্রাইস উপরের দিকে উঠছে। কিন্তু এই ট্রেন্ডের এগেনস্টও কিছু ক্ষেত্রে বেয়ারিশ পিন বার তৈরি হয়,
যেটা কিন্তু এই সেটআপের ক্ষেত্রে উইক পয়েন্ট। এবং আপনি যখন একটা ট্রেন্ডিং মার্কেট থাকবে, আমি আপনাকে টিপস দিচ্ছি, ভালো করে নোট করে রাখুন, যখন আপ ট্রেন্ডে থাকবে 200 মুভিং অ্যাভারেজ 100 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে, সেই সময় যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, মানে বেয়ারিশ পিন বার প্যাটার্ন তৈরি হয়, এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাহলে কিন্তু সেখানে ট্রেড করা যাবে না, কারণ ট্রেন্ডিং মার্কেট আছে। প্রাইস যখন নিচের দিকে নামবে তখন কিন্তু আমরা বেয়ারিশ স্পিন বারের উপর ট্রেড করব। প্রাইস যখন উপর দিকে যে শুধুমাত্র আমরা বুলিশ স্পিন বারের উপরেই লক্ষ্য রাখবো, আমাদের অবজারভেশন থাকবে বুলিশ স্পিন বারের উপরে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এবং এটা হচ্ছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা পিন বার ক্যান্ডেলস্টিক সেটআপের কিন্তু সবচেয়ে বড় উইক পয়েন্ট, রাইট। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিন বার ক্যান্ডেলস্টিক সেটআপের প্রবাবিলিটি এনহ্যান্সার। আমি প্রথমেই আপনাকে কি কি জিনিসগুলো দেখলে আপনার প্রবাবিলিটি হাই হবে সেগুলোকে বলে দিচ্ছি। তার কারণ কি, কারণ যখন আপনি সেটআপে যাব তখন কিন্তু আপনার এই পয়েন্টগুলোকে কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। সেই জন্যই কিন্তু আমি আগেই আপনাকে বলছি যে এই ট্রেড নেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনি মাথার মধ্যে প্রথমেই রাখবেন। প্রথমে আপনি রাখবেন যখন আপনি লং ট্রেড করবেন, ঠিক আছে, যদি আপনি লং ট্রেড করবেন, লং ট্রেড নেবার সময় এই বুলিশ স্পিন বারকে দিয়ে, ঠিক আছে, তখন আপনাকে দেখতে হবে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে কি প্রাইস আছে, প্রাইস কি 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, প্রাইস কি এর উপরে ট্রেড করছে, সেই সময় পুল ব্যাক নেবার ক্ষেত্রে কি বুলিশ স্পিন বার তৈরি করছে, তাহলেই কিন্তু আমি ট্রেডে এন্ট্রি নেবো। লং ট্রেডের ক্ষেত্রে নাহলে আমি ট্রেডে এন্ট্রি নেব না। যদি আপনি ডাউন ট্রেড নেবেন, 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার প্রবাবিলিটি খুবই কম থাকবে, কারণ আপনি ট্রেন্ডের সঙ্গে যাচ্ছেন না। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই কথাটা সবসময় মনে রাখবেন। ট্রেন্ডের সঙ্গে যদি আপনি ট্রেড নেন, আপ ট্রেন্ডে যদি লং ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার এমনিতেই পার্সেন্টেজ বেড়ে গেল যে আপনার ফরে ট্রেড যাবে, কারণ আপনি উপরের দিকে যাচ্ছে তখন আপনি বাই করছেন, রাইট। নিচের দিকে গিয়ে আপনি বাই করছেন, কন্ট্রা ট্রেড নিচ্ছেন না, বা রিভার্সাল ট্রেড কিন্তু আপনি নিচ্ছেন না। রিভার্সাল ট্রেড নিলে কিন্তু আপনার প্রবাবিলিটি কিন্তু অনেকটা কমে যাবে। সেই জন্য 200 মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস থাকবে তখনই কিন্তু আপনি প্রাইসের মানে এই পিন বার স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, নাহলে কিন্তু করবেন না। দ্বিতীয় নম্বর, পিন বার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, বুলিশ পিন বার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কোথায় তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তৈরি তো বিভিন্ন জায়গায়, যেটা আমি একটু আগে দেখালাম যে এখানে বিভিন্ন জায়গায় আপনার পিন বার তৈরি হচ্ছে, কিন্তু এইগুলোতে আমরা ট্রেড নেব না। এমন তো এমনিতে তো এটা বেয়ারিশ পিন বার আমরা নেবই না, কিন্তু এখানেও যদি বুলিশ পিন বার হয় আপ ট্রেন্ডে, সমস্ত জায়গায় যদি বুলিশ পিন বার আমরা চোখ বন্ধ করে নেবো না, চোখ বন্ধ করে ট্রেড করবো না। আমরা সেই বিশেষ বিশেষ জায়গাগুলোতে, যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো, সেই বিশেষ বিশেষ জায়গাগুলোতে যদি বুলিশ পিন বার তৈরি হয় তবেই কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না, রাইট। এইগুলো কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে টাইম ফ্রেম। আপনি কোন টাইম ফ্রেমে সেটা দেখছেন সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি আমাদের সবসময় বলি, এখনো বলছি, যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু আপনার অ্যাকুরেসি রেট কমবে। আর বুলিশ পিন বারের ক্ষেত্রে বা পিন বার ট্রেড করার ক্ষেত্রে আপনাকে লোয়ার টাইম ফ্রেমে গেলে হবে না। আপনি ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করবেন, বা উইকলি টাইম ফ্রেম যদি আপনি ইউজ করেন পজিশনাল ট্রেডের ক্ষেত্রে তাহলেও ঠিক আছে, কিন্তু আপনি ডেইলি টাইম ফ্রেমের নিচে গেলে হবে না, এর নিচে টাইম ফ্রেমে গেলে হবে না। আপনাকে ডেইলি টাইম ফ্রেমে ট্রেডটা করতে হবে। ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আপনাকে বুলিশ স্পিন বারকে আইডেন্টিফাই করবার চেষ্টা করতে হবে। আপনি ওর লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনার অ্যাকুরেসি রেট কমে যাবে, কারণ আপনি সেখানে এই ধরনের অনেক বুলিশ স্পিন বার দেখতে পাবেন। যেহেতু আপনার লোয়ার টাইম ফ্রেম খুব শর্টার টাইমে আপনার ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেখানে আপনার ফলস সিগন্যাল দেবার প্রবণতা অনেক বেশি থাকবে। সেই জন্য আপনি ডেইলি টাইম ফ্রেমে এটাকে ইউজ করবেন সুইং ট্রেডের ক্ষেত্রে, ডেইলি টাইম ফ্রেমের নিচে যাবেন না, রাইট। এরপরে দেখতে হবে যে ভলিউমকে দেখতে হবে, যে বুলিশ স্পিন বারটা তৈরি হলো তার সঙ্গে ভলিউম কি করছে, ভলিউম বেশি আছে না কম থাকলে আমরা ট্রেড নেব না। যদি ভলিউম বেশি থাকে আমরা সেখানেই আমরা ট্রেডে এন্ট্রি নেবো। ধরুন আপনার কাছে 4-5টা ট্রেড চলে এলো, আপনি কিভাবে মানে ডিফাইন করবেন বা কিভাবে আপনি সেটাকে ফিল্টার করবেন, তখন কিন্তু আপনাকে ভলিউম অ্যানালিসিস দেখতে হবে, যেখানে যে ক্যান্ডেলটা যে বুলিশ স্পিন বারটার ভলিউম বেশি হচ্ছে সেখানে আমরা ট্রেড নেবো, বাদ বাকি আমরা ট্রেডে এন্ট্রি নেবো না, রাইট। এইভাবে কিন্তু আপনাকে সেটা দিতে হবে। এরপর হচ্ছে সাইকোলজি, কেন এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা তৈরি হচ্ছে। একটু আগে আমি যেটা বলছিলাম, যখন নিচের দিকের উইকসটা বেশি, মানে এখানে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ, ঠিক আছে, এখানে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ। কারণ কি, কারণ যদি আপনি ক্যান্ডেলটা দেখেন, ধরুন এটা একটা ওপেন হয়েছে, প্রাইসকে সেলার্সরা নিচের দিকে নেমে নিয়ে গিয়েছিল, বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়ে এখানে ক্লোজ করেছে, ঠিক আছে। দেখুন এটা মানে সাদা মানে গ্রিন, সরি
এটা গ্রিন মানে সাদা মানে এটা গ্রিন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। হোয়াইট ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেল মানে হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল মানে হচ্ছে রেড ক্যান্ডেল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল। আমার প্রথমে বলা উচিত ছিল, তো আমি এখানে একবার বলে দিলাম, রাইট। এই জায়গা থেকে কিন্তু দেখা গেছে যে যখন লোয়ার দিকে মানে নিচের দিকের উইক বেশি থাকবে সেখানে বায়াসরা বেশি অ্যাক্টিভ, প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় বুলিশ স্পিন বার। আর যখন নিচের দিকে তৈরি হচ্ছে, নিচের দিকে বডি তৈরি হচ্ছে, একটা রেড ক্যান্ডেল বা ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং উপরের দিকে বেশি উইক, সেখানে কি থাকে, কি সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে, সেই জন্য প্রাইসকে এখান থেকে নিচের দিকে যেতে পারে, সেই জন্য এটাকে বলা হয় বিয়ারিশ স্পিন বার। এর পিছনে সাইকোলজিটা কি, কোন জায়গাটায় তৈরি হচ্ছে সেটার উপর কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন, এটা প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। আমি একটু আগেই বললাম যে ব্ল্যাক গুলো হচ্ছে রেড ক্যান্ডেল আর এই গ্রিন গুলো, এই হোয়াইট গুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল। বিভিন্ন সফটওয়্যার অনুযায়ী এই মানে ক্যান্ডেল স্টিকটা কিন্তু তৈরি হয়, মানে কালারটা তৈরি হয়, রাইট। এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন, আপনি যে কোনো কালারে কিন্তু আপনার ক্যান্ডেল গুলোকে কিন্তু আপনি মানে সেটিং করতেই পারেন। সেই জন্য হোয়াইট হচ্ছে গ্রিন আর রেড হচ্ছে ব্ল্যাক, রাইট। এইখানে দেখুন একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেক করেছে, ব্রেক করার পরে প্রাইস কিন্তু আবার এখানে রিটেস্ট করতে আসছে, বা আমাদের ভাষায় আমরা কি বলি, সিআইপি করছে, ঠিক আছে, সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি। আগে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, এবং সাপোর্টের জায়গায় একটা বুলিশ স্পিন বার তৈরি হচ্ছে। মানে কি, সাপোর্ট করছে মানে সেখানে কি ডিমান্ড আছে, ডিমান্ড মানে কি সেখানে বায়াসরা সেখানে অ্যাক্টিভ, এবং সেখানে বায়াসরা বুলিশ স্পিন বার তৈরি করছে। মানে বায়াসরা এখানে একটা বুলিশ স্পিন বার তৈরি করে দেখাবার চেষ্টা করছে যে প্রাইস এখানে একটা ডিমান্ড জোনে আছে এবং প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে, কারণ এখানে বায়াসরা বেশি অ্যাক্টিভ, বায়াসরা বাই করছে অ্যাক্টিভলি প্রাইসকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য এই সমস্ত জায়গাতে যেখানে সাপোর্ট আগে রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট করছে, বা কোনো সাপোর্ট লেভেল বা কোনো মুভিং অ্যাভারেজের উপরে যখন সাপোর্ট নিচ্ছে বা রেজিস্ট্যান্স নিচ্ছে, বা আমি আমাদের দেখাবো পরপর স্টেপ মানে এক্সাম্পল হিসেবে দেখাবো যে সেই সমস্ত জায়গাগুলোতে যখন বুলিশ স্পিন বার তৈরি হবে তখনই কিন্তু আমরা এই সেটআপে এন্ট্রি নেবো। এবং সাইকোলজিতে কি কাজ করছে যে এখানে বায়াসরা বেশি অ্যাক্টিভ, সেই জন্য প্রাইস উপরের দিকে উঠছে, এবং সেই জন্য এখানে বুলিশ স্পিন বারটা তৈরি হচ্ছে। বুলিশ স্পিন বারটা তৈরি হওয়াতে বাইং জোনেতে তাহলে কিন্তু এটা একটা গুড অপরচুনিটি যে এই ট্রেডটা নিলে আমার প্রাইস উপরের দিকে উঠবে এবং আমার ফরি ট্রেডটা যাবে, রাইট। নেক্সট দেখুন, এটা ঠিক উল্টো, যখন প্রাইস ব্রেক করেছিল নিচের দিকে সাপোর্ট নিচ্ছিল, সাপোর্ট লাইনকে ব্রেক করে নিচে নিয়ে আবার উপরের দিকে উঠে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, যেটাকে আমরা বলি রিটেস্ট করা বা সিআইপি করা, চেঞ্জ ইন পোলারিটি করা। দেখুন এখানে কিন্তু একটা বুলিশ বিয়ারিশ স্পিন বার তৈরি করেছে। মানে কি, এখানে রিজেকশন দেখিয়েছে, প্রাইসকে রিজেক্ট করছে উপরের দিক থেকে। কারা রিজেক্ট করছে, সেলার্সরা রিজেক্ট করে নিচের দিকে নামিয়ে নিচ্ছে, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে, সেলার্সরা এখানে অ্যাক্টিভ, সেলার্সরা এখানে অ্যাক্টিভলি প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে। মানে এখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ, কারণ কি, কারণ এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আগে সাপোর্ট হিসেবে কাজ করছিল, এখন রিটেস্ট করতে আসছে, সেখানে সাপোর্ট মানে সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্সে তো অলরেডি সেখানে সেলার্সরা অ্যাক্টিভ থাকে, সেলার্সরা বসে থাকে সেখানে সেল করার জন্য, প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য এটা নিচের দিকে নামছে। এবং এই রেজিস্ট্যান্স জোনে বা রেজিস্ট্যান্স লেভেলে যদি কোনো জায়গাতে বিয়ারিশ বুলিশ স্পিন বার তৈরি হয় তখন কিন্তু আমরা সেখান থেকে সেলই করবো এবং প্রাইস নিচের দিকে নামবে। তো চলুন আমরা এক্সাক্ট সেটআপে দেখার চেষ্টা করি। প্রথমে দেখবো আমরা 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা প্রাইস, 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা। এবং আমরা আপনাদেরকে দেখেছিলাম, আমরা আমাদের যে সেটআপ অনুযায়ী আমাদের এখানে 3 ধরনের সেটআপ তৈরি হয়েছিল, ঠিক আছে। আমরা করেছিলাম কি করেছিলাম, RSI 40 সেটআপ, RSI 60 সেটআপ এবং RSI 50 সেটআপ। প্রত্যেকটাই কিন্তু পুল ব্যাক স্ট্র্যাটেজি, যে প্রাইস আপ ট্রেন্ডে পুল ব্যাক নিতে আসছে এবং সেই সময় আমরা বাই করছি। এবং এই প্রত্যেকটা স্ট্র্যাটেজির আলাদা দেখেছিলাম যে RSI এর উপরে। আমরা এটার উপরে দেখব যখন RSI 40 তে বা 60 তে বা 50 তে সাপোর্ট নিতে আসছে সেই সময় কি বুলিশ স্পিন বার তৈরি হচ্ছে, প্লাস পুরো মুভিং অ্যাভারেজে কি বুলিশ স্পিন বার তৈরি হচ্ছে, ধরুন 20 সিম্পল মুভিং অ্যাভারেজ বা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এই যে মুভিং অ্যাভারেজ গুলোকে সাপোর্ট নেওয়ার সময় হচ্ছে, বা সিআইপি বা রিটেস্টের সময়, এই সময়গুলোতে কি বুলিশ স্পিন বার তৈরি হচ্ছে, যদি হয় আমরা সেখানে ট্রেড নেব, রাইট। সেটাই আমাদের সেটআপ, যে বুলিশ স্পিন বার ধরুন এটা স্ট্র্যাটেজি, এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ এবং এটা একটা 50 মুভিং অ্যাভারেজ। 50 মুভিং অ্যাভারেজের এখানে এসছে এবং আসার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা বুলিশ স্পিন বার মানে ক্যান্ডেল স্টিক তৈরি করেছে, ঠিক আছে। এই বুলিশ স্পিন বারের উপরে আমরা এন্ট্রি নেব, এর নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট হচ্ছে 1:2,
পরবর্তী ক্ষেত্রে আপনি টেলিং স্টপ লস ইউজ করতে পারেন। মিনিমাম টার্গেট হচ্ছে 1:2, রাইট। এবং এই যে জায়গাটা, আমি আবার কথাটা বলছি, বারবার কথাটা বলবার চেষ্টা করছি, যে বুলিশ স্পিন বারটা কোথায় তৈরি হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে RSI 40, RSI 60 এবং RSI 50 তে যে গ্রিন ক্যান্ডেলের কথা বলছিলাম, সেখানে যদি এই বুলিশ স্পিন বার তৈরি হয়, প্লাস আমাদের যে CIP চেঞ্জ ইন পোলারিটি, যখন কোনো ব্রেকআউট হলো, ধরুন একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে প্রাইস নিচের দিকে উপর দিকে করে যখন নিচের দিকে নামে যখন রিটেস্ট করতে আছে, যেটা আমি একটু আগে দেখালাম, সেই সময় যদি একটা বুলিশ স্পিন বার তৈরি হয়, তার উপর আমরা এন্ট্রি করব, তার নিচে আমরা স্টপ লস লাগাবো। বা 20 মুভিং অ্যাভারেজ বা 50 মুভিং অ্যাভারেজে যখন সাপোর্ট নিতে আসবে প্রাইস, সেই সময় কিন্তু আমরা করব। বা কোনো সাপোর্ট লেভেলে যখন সাপোর্ট নিতে আসবে সেই সময় যদি বুলিশ স্পিন বার তৈরি হয়, তখন আমরা সেখানে এন্ট্রি নেবো। বুলিশ স্পিন বারের উপরে আমরা কিনবো, আমরা বাই করবো, আর বুলিশ স্পিন বারের নিচে কিন্তু আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট 1:2, রাইট। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, আরো ক্ল্যারিটি বাড়বে আপনাদের। দেখুন, প্রথমে এক্সাম্পল দেখুন, প্রাইস এখানে রেজিস্ট্যান্স দিচ্ছিল, নেমে দেখুন এখানে আবার সাপোর্ট নিয়েছে। তারপর দেখুন প্রাইস আবার দ্বিতীয়বার সাপোর্ট নিতে আসছে, প্লাস এটা 30 মুভিং অ্যাভারেজ, দেখুন 30 মুভিং অ্যাভারেজ, প্লাস RSI 50 তে সাপোর্ট নিচ্ছে। এটা আমাদের কি সেটআপ? RSI 50 সেটআপ। এর ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। এবং অলরেডি অনেকেই দেখেছে, এবং এই সেটআপটা খুব একটা ভালো সেটআপ, একদম সিম্পল পুলব্যাক স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং এর জন্য 4 থেকে 10 দিনের জন্য বেটার একদম সেটআপ, রাইট। এখানে আপনি কিন্তু যদি বাই করেন, একটা বুলিশ স্পিন বার তৈরি হয়েছে, কালার কিন্তু ম্যাটার করে না। বুলিশ স্পিন বার যে গ্রিন হবে সেটা নয়, এই যে ছোট বডিটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, সেটা বড় কথা নয়। এর উপরে আমরা এন্ট্রি করব, এর নিচে আমরা স্টপ লস লাগাবো, এখানে আমাদের এন্ট্রি, এই জায়গাতে করে আমাদের 1:2 টার্গেট অলরেডি হয়ে যাবে, রাইট। আমরা টার্গেট হয়ে গেলে 50% কোয়ান্টিটি বিক্রি করে দিতে পারি, বা ফুল কোয়ান্টিটি বিক্রি করে আমরা নতুন ট্রেডিং এর জন্য কিন্তু আমরা যেতে পারি, রাইট। নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করুন। দেখুন এটা কি আমাদের কি সেটআপ? এটা আমাদের সেটআপ হচ্ছে RSI 40 সেটআপ, RSI 40 সেটআপ, যেটা আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। যে 20 মানে 200 মুভিং অ্যাভারেজ, এটা 200 মুভিং অ্যাভারেজ, এটা 100 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজ, সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে। প্রাইস পুল ব্যাক নিতে আসছে, দেখুন পুল ব্যাক নিয়েছে, এখানে একটা বুলিশ স্পিন বার তৈরি করেছে, তার উপরে আমরা এন্ট্রি নেব, এখানে আমরা স্টপ লস লাগাবো। যদি আপনি দেখেন এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট নিচ্ছে, মানে এটা কি করছে? CIP করছে, চেঞ্জ ইন পোলারিটি করছে, সবগুলো একসঙ্গে করছে। দেখুন যত 1 মিনিট, যতগুলো একসঙ্গে আপনার দেখাবে, যতগুলো একসঙ্গে আপনার কনফার্মেশন দেখাবে, ততগুলো কিন্তু তত বেশি কনফার্মেশন যে প্রাইস যাবে। দেখুন সবগুলো দেখিয়েছে। 1 নম্বর হচ্ছে 40 তে RSI 40 সেটআপে তৈরি করছে, RSI 40 তে সাপোর্ট নিচ্ছে, এখানে কি করছে? 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, প্লাস এটা CIP করছে, প্লাস এখানে একটা বুলিশ স্পিন বার তৈরি করেছে, মানে সবগুলো কনফার্মেশন হলো। তার উপরে আপনি এখানে এন্ট্রি নিলেন, এখানে স্টপ লস লাগিয়ে, এখানে 1:2 তো অলরেডি হয়েছে। যদি আপনি টেলিং স্টপ লস দিয়ে করতেন, একটা বড় বিগ মুভকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারতেন, বিগ মুভকে কিন্তু আপনি ভালো রকম ক্যাপচার করতে পারতেন। এটা কিন্তু এই স্ট্র্যাটেজির একটা খুব গুড স্ট্র্যাটেজি, যে আমি কিন্তু আপনাকে সেই সেম স্ট্র্যাটেজি দেখাচ্ছি, তার সঙ্গে আপনাকে অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে যে গ্রিন ক্যান্ডেলের জায়গায় যদি বুলিশ স্পিন বার হয়, সেটা আরো প্রবাবিলিটি যে প্রাইস উপরের দিকে যাবে, কারণ সেটা একটা বুলিশ রিভার্সাল একটা প্যাটার্ন, রাইট। নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করুন। এটা সিম্পল একটা 20 মুভিং অ্যাভারেজের উপর সাপোর্ট নিচ্ছে, দেখুন প্রাইস উঠেছে, এখানে রেজিস্ট্যান্স দিচ্ছিল, ব্রেক করে উঠে আবার দেখুন সাপোর্ট নিতে আসছে, এবং সেই সাপোর্টটাকে আমরা কি বলবো? CIP বলবো। সঙ্গে কি হচ্ছে? 20, এটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, মানে এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, এটা 20 মুভিং অ্যাভারেজ। 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, প্লাস CIP করছে, আগে যেখানে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। এর উপরে আমরা বাই করব, এখানে আমরা স্টপ লস লাগাবো। দেখুন 1:2 কিন্তু অলরেডি আমাকে ইজিলি আপনি 1:2 কিন্তু টার্গেটকে হিট করতে পারবেন। এবং আপনি যদি প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ দেখে যদি আপনি অ্যানালাইসিস করে যদি নিতে চান, সেটা কিন্তু আরো বেটার ওয়েতে আপনি করতে পারেন। এই যদি ভলিউমকে অ্যানালাইসিস করেন, দেখুন ভলিউম যখন ব্রেকআউট হলো, ভালো ভলিউম দিয়েছে, মানে এটা উপর দিকে মোমেন্টাম দেখাচ্ছে, প্লাস যখন রিটেস্ট করতে আসছে, রেড ক্যান্ডেল গুলোর ভলিউম দেখুন প্রাইস নিচের দিকে নামছে, এবং যে ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটা যে বুলিশ স্পিন বার তৈরি করছে, সেই ক্যান্ডেলটা কিন্তু অ্যাভারেজ ভলিউমের উপরে ভলিউম করছে। মানেটা কি? ভলিউমকেও আপনার সঙ্গে সাথ দিচ্ছে, যে এখানে ভলিউম আছে, বায়াসটা এখানে বেশি অ্যাক্টিভ, তার যে প্রমাণটা দিচ্ছে ভলিউম, সেই জন্য প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিচ্ছে, রাইট। নেক্সট এক্সাম্পল দেখুন, এটা সিম্পল একটা 50 মুভিং অ্যাভারেজ সাপোর্টের একটা ট্রেড। দেখুন আগে একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে প্রাইস নিচের দিকে নেমেছে, নেমে দেখুন এখানে একটা
বুল স্পিন বার তৈরি করেছে। দেখুন বুল স্পিন বার আমরা উপরে এন্ট্রি নেবো, এখানে আমরা স্টপ লস লাগাবো আমাদের 1:2 অথবা 1:3ও আমরা যেতে পারি টেলিং স্টপ লস দিয়ে, রাইট। কিন্তু আমরা ইনিশিয়ালি 1:2তেই আমরা ট্রেড করবো, যেহেতু আমরা প্রথম ট্রেড করছি সেই ট্রেডিংটা কিন্তু 1:2তেই কিন্তু আমরা ট্রেডে প্রফিট বুক করবো। তারপর থেকে যত এক্সপিরিয়েন্স বাড়বে আপনি এটাকে 1:3 বা ট্রেডিং স্টপ লসের মাধ্যমে 1:3, 1:4, 1:5 পর্যন্ত আপনি এই ট্রেডিং থেকে প্রফিট বার করতে পারেন। খুবই একটা ইজি সেট আপ, রাইট। দেখুন এই বুল স্পিন বারের টিপস আমি আপনাকে কি দেবো, যে এই জিনিসগুলো করতে গেলে আপনাকে কি কি জিনিস মাথার মধ্যে রাখবে রাখতে হবে, সেটা আমি আপনাকে বললাম, সেইগুলোকে আমি আরেকবার রিপিট করবার চেষ্টা করছি। দেখুন এটাকে আপনাকে আপ ট্রেন্ডে লং পজিশন নিতে হবে, মানে 200 মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু আপনাকে প্রাইস থাকলেই তবে আপনি ট্রেড নেবেন, না হলে নেবেন না। তবে নেবেন, নাহলে টাটা যদি না থাকে তাহলে কিন্তু ট্রেড নেবেন না, রাইট। প্রথম কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আপনি নেবেন, যেটা আমি আগেই বলেছি। তৃতীয় হচ্ছে মেজর কি লেভেলস, যেগুলো আমি বললাম যে সাপোর্ট লেভেল, সাপ্লাই ডিমান্ড জোন যদি আপনি তৈরি করতে পারেন, সেখানে যদি থাকে বুল স্পিন বার যদি তৈরি হয়, ভেরি গুড। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে আপনি নিতে পারেন, মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে সেই সময় আপনি নিতে পারেন, বা মোস্ট ক্রুশিয়াল এরিয়া যেখানে ট্রেড করা যায় পিন বারে সেই যোগ্যতাতে নিতে পারেন। মানে আমাদের যেটা বললাম যে আরএসআই যখন 40 সাপোর্ট নিচ্ছে সেই সময় যদি বুল স্পিন বার তৈরি হয় তখন আপনি নিতে পারেন। সাপোর্ট মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে তখন নিতে পারেন। বুল স্পিন বার বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে যদি বুলিশ বা বিয়ারিশ স্পিন বার হয় তখন কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। আর কি হতে পারে 4 নম্বর যেটা পয়েন্ট, যত লং উইকস হবে তত বেশি হচ্ছে আপনার প্রবাবিলিটি যে প্রাইস উপরের দিকে উঠবে। যদি বুলিশ স্পিন বারের ক্ষেত্রে নিচের দিকে বুলিশটা যত উইকসটা যত বেশি হবে তত কিন্তু প্রবাবিলিটি প্রাইস উপরের দিকে উঠবে, রাইট। নেক্সট যেটা হচ্ছে যে আপনাকে ইগনোর করতে হবে বিয়ারিশ স্পিন বারকে, যেটা ট্রেন্ডের এগেনস্টে তৈরি হচ্ছে, যেটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে উইক পয়েন্ট। যে সমস্ত আপনি আপ ট্রেন্ডে দেখুন অনেক বিয়ারিশ স্পিন বার তৈরি হচ্ছে, বিয়ারিশ স্পিন বার দেখলে ভয় পেলে হবে না, যে সেটা কোথায় তৈরি হচ্ছে সেটা কিন্তু ম্যাটার। যেটা আমি বুলিশ স্পিন বারের ক্ষেত্রে বললাম, বিয়ারিশ স্পিন বারের কিন্তু সেম জায়গা, যে কোথায় তৈরি হচ্ছে, কোনো রেজিস্ট্যান্স লেভেলে কি তৈরি হচ্ছে, কোথাও রেজিস্ট্যান্স নিচ্ছে কোনো মুভিং অ্যাভারেজের উপরে, বা সিআইপি করছে কি, এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যদি সেরকম হয় তখন কিন্তু হবে, কিন্তু সেটা আপ ট্রেন্ডে যখন তৈরি হবে তখন কিন্তু আপনি সেটাকে দেখে ভয় পেলে হবে না, সেটাকে কিন্তু ইগনোর করতে হবে। এই জিনিসগুলো যদি মাথায় রেখে আপনি বুলিশ স্পিন বারকে আমার যে সমস্ত মানে পুলব্যাক স্ট্র্যাটেজি আছে সেই পুলব্যাক স্ট্র্যাটেজির সঙ্গে এটাকে যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার পুলব্যাক স্ট্র্যাটেজিগুলো আরো বেটার ওয়েতে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে। নেক্সট যেটা পার্ট সেটা যে আপনাকে আমি দেখালাম যে মানে ট্রেন্ডিং মার্কেটে 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস থাকে বুলিশ স্পিন বার রেখে আপনি কিভাবে ট্রেড করবেন। আমি আরেকটা ভিডিও করব, এই ভিডিওতে হলো না, আমি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে পিন বার ট্রেডিং রেঞ্জ বাউন্ড মার্কেট। মানে ধরুন একটা সাইডওয়েজ মার্কেটে থাকে প্রাইস, ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে যখন ঘোরাফেরা করে সেই সময়ে কিভাবে বুলিশ স্পিন বারকে আপনি ট্রেড করবেন সেটা কিন্তু আমি অন্য একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটা কিন্তু আমি আজকে মানে কোন একটা সপ্তাহে এই ভিডিওটা আমি করব। অবশ্যই মানে এই ট্রেডিং যে স্ট্র্যাটেজিটা আমরা প্রতি শুক্রবার, সেই শুক্রবারে আপনি এই স্ট্র্যাটেজির উপরে একটা ভালো রকম ভিডিও আপনি পাবেন। তো ঠিক আছে, তো আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন এবং পেশেন্স খুব খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়। ডিসিপ্লিন যদি না থাকে আর ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে কোনোদিনই প্রফিট বার করতে পারবেন না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে।